নমস্কার বন্ধুরা, আজকের গল্প ঈশ্বর অপারক। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে সবাই সুখে শান্তিতে বাস করছিল। তার রাজকোষ মহামূল্যবান ধনরত্ন সোনা দানায় পরিপূর্ণ ছিল। হাতি সালে হাতি, গরু সালে গরু, হরিণ সালে হরিণ, ঘোড়া সালে ঘোড়া, আর গবাদি পশু যে কত ছিল তার কোনো লেখাজোখা ছিল না। বড়লোকের খেয়াল বলে একটি কথা প্রচলিত আছে। তো আমাদের এই মহারাজারও একদিন এমন এক অদ্ভুত খেয়াল মাথায় চাপল। মহারাজা সভাসদদের ডেকে তিনি প্রতিজ্ঞা করলেন, শুনুন সকলে, আমি এই পৃথিবীর অন্তত একজন মানুষকে পরিপূর্ণভাবে সুখী তথা সন্তুষ্ট করতে চাই। এটাই আমার প্রতিজ্ঞা। আচ্ছা গোপাল, বলো তো, আমি কি আমার এই ইচ্ছে পূরণ করতে পারবো? মহারাজ, আপনি হলেন মহারাজ, আপনার ইচ্ছে বলে কথা, অবশ্যই আপনার ইচ্ছে পূরণ হবে। গোপাল, তুমি যাও, দিকে দিকে লোক ছড়িয়ে দাও, খুঁজে বার করো এমন একটি লোক যাকে আমি প্রকৃত এবং পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারি। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। গোপাল ছিল মহারাজের বিশেষ প্রিয় ব্যক্তি, তাই গোপালের ওপরই দায়িত্ব বর্তালো। রাজার ইচ্ছে বলে কথা, রাজ্য জুড়ে হই হই রই রই পড়ে গেল। শোনো শোনো শোনো, রাজ্যবাসী সবাই শোনো, আমাদের মহারাজা কৃষ্ণচন্দ্র কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে পরিপূর্ণ তথা সন্তুষ্ট করতে চান। সবাই দলে দলে যোগদান করো। মহারাজা যাকে মনোনীত করবেন সেই হবে এই রাজ্যের সৌভাগ্যবান ব্যক্তি। মহারাজা কৃষ্ণচন্দ্রের দূত দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং মহারাজার বার্তা সবাইকে পৌঁছে দেয়। কে হবে এই সৌভাগ্যবান ব্যক্তি যাকে স্বয়ং মহারাজা সব দিক থেকে সন্তুষ্ট করবেন? কে হবে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি যার জীবনে আর কোনো চাহিদা থাকবে না? অবশেষে রাজসভার জ্ঞানী গুণী মানুষেরা বিচার বিবেচনা করে একজন ভিখারিকে নির্বাচন করলেন। এরপর মহারাজা সেই ভিখারিকে উত্তম পোশাক পরিচ্ছদ, সুরম্য অট্টালিকা, সুন্দরী পবিত্র স্ত্রী, উপযুক্ত দাসদাসী এবং অগণিত ধনসম্পদ দান করলেন। এইভাবে পথের ভিখিরি নিমেষে গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হল। এত কিছু পেয়ে ভিখিরির আর কোনো চাহিদা রইল না। সে তার সব কিছু নিয়ে সন্তুষ্ট ছিল। আর মহারাজা নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পেরে বেশ গর্বিত হলেন। এর বেশ কিছুদিন পরেই ভূতপূর্ব ভিখিরি আর সর্বসুখী থাকতে পারল না। নানান চাহিদায় আক্রান্ত হলেন। এরপর তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে হাজির হলেন। প্রণাম মহারাজ, আমার যে আরো ধন সম্পত্তি চাই, আমার যে আরো সম্পদ দরকার। মহারাজা কৃষ্ণচন্দ্র বেশ খুশিতে ছিলেন। তার ইচ্ছে পূরণ হয়েছে এই কথা ভেবে। হঠাৎ ভিখিরি এসে অসন্তুষ্ট প্রকাশ করায় মহারাজ বড়ই চিন্তিত হলেন। এমন সময় গোপাল বললে, অপরাধ নেবেন না মহারাজ, আপনি এই ভিখিরিকে কোনো মতেই আর ধন সম্পত্তি দেবেন না। এ হলো শুকনো কুলো, যত তেল দেবেন তত টেনে নেবে, আপনাকে পথের ভিখিরি করে দেবে। গোপাল, মন্ত্রী মশাই, আপনারা সকলে আমায় কতটা ভালোবাসেন। মহারাজ, আমরা সকলেই আপনার জন্য জীবন উৎসর্গ করতে পারি। গোপাল, তোমাদের কাউকেই জীবন উৎসর্গ করতে হবে না।
আমি আমার ইচ্ছে পূরণের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তাই আমি সমস্ত রাজ্য, ধন সম্পদ সব এই ভিখিরিকে উজাড় করে দিতে চাই। এটাই আমার ইচ্ছে। আমি একজন মানুষকে প্রকৃত সন্তুষ্ট করতে চাই। সভাস্থ সকলেই একে অপরের মুখের দিকে চায়। মহারাজের কি মাথা খারাপ হয়ে গেল? রাজ্যের সমস্ত প্রজারা যাতে না খেয়ে মরে, সবাইকে কিছু কিছু ধন সম্পদ দিয়ে বাকি সমস্ত কিছু সেই ভিখিরিকে উজাড় করে দিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র সেই ভিখিরিকে সব কিছু উজাড় করে দেওয়া সত্ত্বেও কিছুতেই সে সন্তুষ্ট হলো না, বরং তার চাহিদা দিন দিন বাড়তেই লাগলো। এদিকে মহারাজা কৃষ্ণচন্দ্র রাজ্য ছেড়ে ভিখিরি হয়ে পথে পথে ঘুরছেন। এদিকে গোপাল কিছুতেই মহারাজের পিছু ছাড়ল না। মহারাজের সাথে সাথে পথ চলতে থাকল। রাজ্য হারিয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র পথে পথে ঘুরতে লাগলেন। শুধুমাত্র একজন মানুষকে সন্তুষ্ট না করতে পারায় মহারাজের আত্মগরিমায় অনেক আঘাত লাগল। তিনি দুঃখিত এবং রাগান্বিতও হলেন। গোপাল ও মহারাজ দুজনেই পথ চলতে চলতে একটা সময় একটি শিবলিঙ্গের সামনে এসে উপস্থিত হন। মহারাজা ঈশ্বরকে উদ্দেশ্য করে বললেন, হে ঈশ্বর, শুধু আমি কেন, তোমার নিজেরও ক্ষমতা নেই যে একজন মানুষকে চাহিদা শূন্য করতে পারো। মহারাজের এই কথা ঈশ্বরকে অনেক বিচলিত করল। ঠিক সেই মুহূর্তে গোপাল ও মহারাজের সম্মুখে ভগবান শিব আবির্ভূত হলেন। ঈশ্বর মহারাজকে বললেন, হে বৎস, তোমরা দুজনে যাও, এমন একজন মানুষকে খুঁজে নিয়ে এসো, যাকে আমি চাহিদা শূন্য সুখী মানুষে পরিণত করব। তবে আমার একটি শর্ত আছে। আমি কোন অলৌকিক পন্থায় মানুষের মানসিকতার পরিবর্তন করতে পারবো না। প্রণাম প্রভু, আপনার দেখা পেয়ে জীবন সার্থক হয়ে গেছে। আমি মহারাজকে সঙ্গে করে এক্ষুনি যাচ্ছি, একজন মানুষকে খুঁজে নিয়ে আসছি প্রভু। ভগবান তথাস্তু বলে সেইখান থেকে চলে যান। এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল দুজনে মিলে দিন আনে দিন খায় এমন এক ব্যক্তির বাড়িতে এসে হাজির হয়। গোপাল ও মহারাজা কৃষ্ণচন্দ্র লোকটির সাথে কথা বলে জানতে পারলেন তার চাহিদা অনেক, কিন্তু তা পূরণ হয় না। এরপর তারা লোকটিকে সাথে করে শিবলিঙ্গের কাছে হাজির হয়। হে ঈশ্বর, আমি সেই চাহিদা শূন্য মানুষটিকে ধরে এনেছি। প্রভু দেখা দিন প্রভু। মহাদেব স্বয়ং আবির্ভূত হন। এরপর বাবা মহাদেব সেই লোকটির ধন সম্পদ, সুখ সমৃদ্ধি অনেক গুণ বাড়িয়ে দিলেন, কিন্তু লোকটির মনে তবুও যেন খুশি দেখলেন না। ভোলেনাথ অন্তর্যামী, তিনি দেখতে পেলেন তার মনে কিছু একটা খুঁত রয়ে গেছে। ভোলেনাথ তখন সেই নির্বাচিত লোকটিকে ডেকে বললেন, হে বৎস, কি পেলে তুমি আর কিছুই চাইবে না। তোমার চাহিদা নিবারিত হবে। অনেক ভাবনা চিন্তা করে অবশেষে লোকটি বললে, হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি নিশ্চিত নই, তবে আমার মনে হয় আপনার সমস্ত ঐশ্বরিক শক্তি একান্ত নিজের করে পেলে হয়তো আমার আর কোনো চাহিদা থাকবে না। কিন্তু নিজের সমস্ত ঐশ্বরিক ক্ষমতা কোনো একজন মানুষকে দিয়ে দেওয়া এটি একটি অসম্ভব ব্যাপার হওয়ায় কোনো একজন মানুষকে চাহিদা শূন্য করা স্বয়ং ঈশ্বরের পক্ষেও সম্ভব হয়নি। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন।